ও দাদা আমরা আবার বলে দিই আপনার এটা হচ্ছে লাস্টের এটা নাম্বার আপনি প্রিন্ট করে এটা নমুনা হ্যাঁ নমুনা জাস্ট নমুনা ও ঠিক আছে আমি ধরতে হবে অ্যাকচুয়ালি আমরা যদি অতীতের রাজনীতি দেখি গোপালগঞ্জের, মানুষ জানতো যে এই প্রার্থী হবে, সেক্ষেত্রে মানুষের প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ ছিল না। এবং যেহেতু প্রার্থী বাছাইয়ের সুযোগ ছিল না, সেহেতু প্রার্থী যেভাবে চালাতো সেভাবেই জনগণ চলতো। সেক্ষেত্রে মুষ্টিমেয় কিছু লোকের ভাগ্যের উন্নয়ন হতো, ম্যাক্সিমামেরই উন্নয়ন হতো না। আমাকে যদি জনগণ ভোট দেয়, আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি জনগণের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট বাস্তবায়নের জন্য কাজ করব এবং জনগণের যেন প্রত্যাশা পূরণ হয়। বিশেষ করে আমি যেহেতু শিক্ষা সেক্টর নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, আমি চাইব গোপালগঞ্জের একের প্রত্যেকটা ঘরে যেন মানে বেকারত্বের কোনো ছোঁয়া না থাকে। আমি বেকারত্ব নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে চাই, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট নিয়ে কাজ করতে চাই, যেন সবাই কর্মমুখী হয়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এই উদ্যোগটা আমি নিতে চাই। আমরা আশাবাদী, আমরা মানুষের জন্য কাজ করার জন্যই রাজনীতিতে আসছি। বাংলাদেশের অতীতের রাজনীতির যে রেকর্ড আছে গোপালগঞ্জের, আমরা সেই রেকর্ড আমরা নতুন বন্দোবস্তের রাজনীতি করতে চাচ্ছি। আমরা মানুষের কাছে যাব, মানুষের সমস্যাগুলো চিহ্নিত করব, আমরা সেই অনুযায়ী কাজ করব এবং আশা করি গোপালগঞ্জে যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের অবর্তমানে গত 1.5 বছরের সকল দলের কার্যক্রম বিবেচনা করেই গোপালগঞ্জের মানুষ তার ভোট দেবে, এই প্রত্যাশা আমরা করি।